আজকের দুটো হেলদি এবং ইজি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। মুগের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম মিক্সিং বোলের মধ্যে। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বেসিক মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা আর আদা রসুন। নিরামিষ দিনে বানালে আপনারা রসুনটাকে বাদ দিয়ে দেবেন। স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। 2 বাটি দিয়ে দিলাম ময়দা। ময়দা মাখার আগে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, কালো জিরে, সাদা জিরে, হাতে ঘষে নিচ্ছি 1 চামচ জোয়ান। জোয়ান দিলে কিন্তু অম্বলের সম্ভাবনা থাকে না। চিনি আর 1 চামচ সাদা তেল। ব্যাস, শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম ডালের পেস্টটাকে। এখনই কোনো জলের ব্যবহার করব না। প্রথমে ডালটাকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপরে জলের প্রয়োজন হলে অল্প সামান্য একটু জল দেব। এখানে দেখুন ময়দাটা আমার মাখতে একটু বাকি আছে, তাই দিয়ে দিলাম অল্প সামান্য একটু জল। ব্যাস, আর কিন্তু জল লাগবে না। খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। সবশেষে দিয়ে দিলাম সাদা তেল। এবারে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ততক্ষণে চলুন সবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিই। এখানে নিয়ে নিয়েছি ভেন্ডি। আজকে ভেন্ডি আলুর সবজি বানাবো। ভেন্ডিগুলোকে আমি 3 থেকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আর আলুগুলোকেও ভালো করে ধুয়ে নিয়ে লম্বালম্বি করে সরু সরু করে ফালি করে নিয়েছি, যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কড়াইতে সাদা তেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, কাঁচা লঙ্কা আর হিং। তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে মিডিয়াম ফ্লেমে 80% আমি এখানে সিদ্ধ করে নিলাম আলুটাকে। দেখুন সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডিগুলোকে। এবারে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেন্ডি আলুটাকে ভেজে নিচ্ছি। ভেন্ডি আলু দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। ওপর দিয়ে দিয়ে দিলাম কসুরি মেথি, চিলি ফ্লেক্স আর আমচুর পাউডার। ব্যাস, 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কি সুন্দর দেখুন মশলা ভেন্ডি তৈরি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে এবারে চলুন ডোটা থেকে লেচি কেটে নিই। লেচিগুলো দেখুন একটু বড় বড় করে আমি কেটেছি। লেচিগুলোকে তেলে ডুবিয়ে নিয়ে বেলে নিচ্ছি 3 কোণা, যেভাবে পরোটা তৈরি করা হয় সেইভাবে। আপনারা চাইলে গোল গোলও বানাতে পারেন এবং আটা দিয়েও বানাতে পারেন। আমি এখানে ময়দার ব্যবহার করেছি আর তেলে ডুবিয়ে বেলেছি। আপনাদের যেরকম সুবিধা সেই অনুযায়ী বেলে নেবেন। তাওয়াতে দিয়ে দিয়েছি পরোটাগুলো। সাদা তেল দিয়ে সুন্দর 2 পিঠ লাল করে ভেজে নিয়েছি। ব্যাস, আজকে তৈরি হয়ে গেছে মুগ ডালের পরোটা আর মশলা ভেন্ডি।